আজকে আমাদের মসজিদে ইফতারি দিব তো ভালো ভালো কিছু ইফতারির আইটেমের ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম চাচা। কি ব্যাপার চাচা, হাতে ইফতারি দেখতেছি, কোথায় গিয়েছিলেন চাচা আপনি? বাবা রোজা রয়েছি তো তাই বাজার ইফতারি সাথে গেলাম, অনেক দোকানে গেলাম তা কেউ দিইনি। ও চাচা, তাই ইফতারি কোথা থেকে আনলেন আপনি? ওই যে বাবা মোড়ে একটা দোকান আছে না, ওই দোকানতে নিয়ে আসলাম। অনেক ভালো মানুষ, ওরা আমার ফ্রি ইফতারি দিয়েছে। ও তাই নাকি চাচা? তা আমরা তো আজকে মসজিদে ইফতারি দেবো বলে আপনাকে দাওয়াত দিতে চাচ্ছিলাম। না বাবা, আমি ইফতারি নিয়ে আসি, বাড়ি যাই আমি ইফতারি করবানি। কই চাচা দেখি আপনি কি কি ইফতারি নিয়ে আসছেন। বাহ, ইফতারি আইটেম গুলো তো খুব সুন্দর। ইফতারির কোয়ালিটি অনেক সুন্দর আছে। আচ্ছা চাচা, জান তাহলে খালি চল, তাহলে আমরা ওই দোকান থেকে ইফতারি আনি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। হ্যাঁ চল, ওই দোকানের ইফতারি গুলো খুব ভালো লেগেছে। এই তো এই দোকানটার কথাই বলছিল মনে হয় চাচা। হ্যাঁ এই দোকানটা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে ভাইজান বলেন। আসলে ভাইজান আমাদের ওই মহল্লার মসজিদে 100 জন মুসল্লির ইফতারির আয়োজন করা হয়েছে। আসলে আমাদের এলাকার ওই যে নুরজামান চাচা আছে না, উনাকে আপনি তো একটু আগেই ইফতারি দিয়েছেন। তো আপনাদের এই ইফতারির আইটেম গুলো আমি উনার কাছ থেকেই দেখেছি। আপনাদের দোকানের আইটেম গুলো আমার খুব ভালো লেগেছে, এ কারণে আপনাদের দোকানের ইফতারি গুলো আমরা নিতে চাচ্ছি। তাই ভাইজান আপনি ইফতারি গুলা রেডি করে রাখেন, আমরা সন্ধ্যার আগ দিয়ে এসে ইফতারি গুলা নিয়ে যাবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আমরা ইফতারিগুলা রেডি করে রাখতেছি, আপনারা আসরের পরে এসে নিয়ে যান। আচ্ছা ভাইজান ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসরের পরে আমরা আসতেছি তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই থাকেন তাহলে। এই দেখিস, এই জন্য অসহায় মানুষের উপকার করলি কেউ কখনো ঠকে না। একটা কথা মাথায় রাখবি, আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। তাই কোনো অসহায় মানুষ যদি আমাদের দোকানে এসে ইফতারি চায়, তাহলে কখনোই তার সাথে খারাপ ব্যবহার করবি না। আর কাস্টমার হচ্ছে লক্ষ্মী, এজন্য তাদের সাথে আমাদের সবসময় ভালো ব্যবহার করতে হবে। আর রমজান মাস রহমতের মাস, এই মাসে যত বেশি দান সদকা করবি, আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় তত বেশি রহমত দেবেন। তাই কারোর সাথেই কখনো তুই খারাপ ব্যবহার করবি না। হ্যাঁ ভাই, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এবার থেকে আমিও তোমার মতো অসহায় মানুষদের সাহায্য করব। আজকে থেকে আমি আর কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করব না। আচ্ছা ঠিক আছে, কাজ কর। রমজান মাস রহমতের মাস, এই মাসে একটা নেকি করলে 70 গুণ বেশি সওয়াব লেখা হবে। তাই এই মাসে বেশি বেশি করে দান সদকা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাদের কাজে বেশি বেশি রহমত বরকত দিবেন। আর এই মাসে আপনারা যদি কোনো রোজাদারকে ইফতারি করান, তাহলে আপনারাও সেই রোজাদারের ন্যায় রোজা থাকার সওয়াব পাবেন। তাই এই মাসে বেশি বেশি দান সদকা এবং নেক কাজ করে আল্লাহর রহমত দিয়ে নিজেদের জীবনটাকে বরকতময় করে তুলতে হবে।